হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী পানাম সিটিতে। বাংলাদেশের আগের রাজধানী ছিল পানাম সিটি, পানাম নগর। তো মুঘল সম্রাটের তৈরি করা রাজধানী এবং পুরাতন অনেক বাড়ি সব কিছুই আছে। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি। টিকিট হলো 15 টাকা করে। তো আমরা টিকিট গেটে দিয়ে আমরা ঢুকতেছি। আমার টিকিটটা ছিঁড়ে দিয়েছে। তো প্রথমেই দেখতে পাবেন সারি সারি পুরাতন অনেক ভবনগুলো, দেখতে খুবই চমৎকার লাগবে, আপনাদের ঘুরে অনেক ভালো লাগবে। তো আমি প্রথমে বলে নেই যে আপনারা কিভাবে এই সোনারগাঁ জাদুঘরে কিংবা পানাম সিটিতে আসবেন। যদি আপনারা ঢাকা থেকে আসেন তাহলে গুলিস্তান আসবেন। গুলিস্তান থেকে স্বদেশ কিংবা দোয়েল অথবা বোরাক এসি বাসগুলো আপনারা পেয়ে যাবেন। তো স্বদেশে নেবে আপনার 60 থেকে 70 টাকা। সোনারগাঁ চৌরাস্তা আসবেন, সময় লাগবে আপনার স্বদেশও 60 থেকে 70 টাকা, দোয়েলও 60 থেকে 70 টাকা। আর যদি আপনি এসি বাসে বোরাকে করে আসতে চান তাহলে আপনার ভাড়া নেবে 70 থেকে 80 টাকা। তো আপনার সময় লাগবে সেখান থেকে 30 থেকে 40 মিনিট। গুলিস্তান থেকে আপনার সোনারগাঁ চৌরাস্তা চলে আসবেন। আর সোনারগাঁ চৌরাস্তা আসার পর সেখান থেকে আপনাকে সিএনজি কিংবা অটোতে করে সোনারগাঁ জাদুঘর কিংবা পানামে চলে আসতে হবে। সেখানে অটো রিক্সাদেরকে বললেই হবে যে পানামে যাব কিংবা সোনারগাঁ জাদুঘরে যাব। আর যদি আপনারা চৌতি নেমে যান সোনারগাঁ চৌরাস্তা যাওয়ার আগেই, তো চৌতি থেকেও আপনারা সোজা চলে আসতে পারবেন। তো আপনারা যারা নতুন আসবেন আমি বলবো আপনারা সোনারগাঁ চৌরাস্তায় চলে যাবেন। তো আমরা ঘুরতেছি, দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ। আর যেহেতু এটা কোনো সিজন না, সিজন ছাড়াই এত মানুষ, আর সিজনের সময় কিন্তু অনেক মানুষ আসে এখানে অনেক দূর দূরান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও পর্যটকরা এখানে এসে ঘুরে যায় আমাদের এই রাজধানীকে, এই পুরাতন মোগল সম্রাটের এই রাজধানীকে। তো বাড়িগুলো অনেক পুরাতন হয়ে গেছে, অনেক আগের ছিল, অনেক মানুষ এনজয় করতেছে। আর আপনারা সবসময় একটা বিষয়ে সতর্ক থাকবেন যে এই পুরাতন বাড়িগুলোতে আসার পর কখনোই বাড়িতে ভিতরে গিয়ে কিংবা বাড়ির উপরে ওঠার চেষ্টা করবেন না কখনো, এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ। আমরা এক সময় উঠেছি, ছাদে উঠেছি, উপরে উঠেছি, মানে তখন এটা ছিল ওঠা যাইতো, মানে তখন তেমন কোনো রিস্ক কি ছিল না। বাট এখন বাড়িগুলো এত পুরাতন হয়েছে যে এখন উপরে ওঠা খুবই রিস্কি বিষয়। তো আমরা দেখতেছি সবাই ছবি তুলতেছে, অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে আর বাড়িগুলা দেখতেছে, ছবি তুলতেছে। আর ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর এইদিকে কিছু ভাই ফটোগ্রাফি করতেছিল। আর এইদিকে আছে ছোট একটা খালের মতো নদী, নদী বলা না, এটা কি খাল বলি আমরা। আর এদিকে তো লিচু গাছ, ওই গাছগাছালি আছে। বিকেলবেলা অনেক বাতাস পাওয়া যায়। আর এই যে এই জায়গায় আমরা একটা সময় উঠেছিলাম, বাট এখন আর ওঠা যায় না। আর এইখান থেকে কিন্তু আপনারা অনেক শর্ট ফিল্ম কিংবা অনেক ভিডিও সিনেমাটিক শট নিতে পারবেন। আপনারা অনেকে হয়তো জানেন যে এখানে অনেক মডেল হয়েছে, রিসেন্টলি অনেক কাজ হয়েছে যেগুলোর নাম আমি বলছি না। বাট আপনারা এইভাবে ঘুরতে আসবেন, আমি পুরোটাই ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একদম শেষ মাথা পর্যন্ত যাব ঘুরে ঘুরে আপনাদের সাথে করে। তো আমরা ঘুরতেছিলাম, পিছন দিকে আমি কিছু শট নিয়েছি, তো সেগুলো আপনাদেরকে আমি এই যে স্ক্রিনে দেখাবো। আর আমার সিনেমাটিক কিছু শট নিয়েছি, সেগুলো আমি হয়তো আপনাকে আগেই আমি প্রথমেই দেখাইছি, এখনও আমি কয়েকটা দেখাই। বাট এইভাবে কিন্তু নর্মালি অনেক সুন্দর লাগতেছিল জায়গাগুলো। আর আপনি যত দূর যাবেন প্রায় কত কিলো হবে পথটা আমি সঠিক জানি না, বাট অনেক যতটুকু পথ আছে সবগুলো পথে কিন্তু দুই সাইডে এরকম সারি সারি পুরাতন বাড়িগুলো, আর জমিদার বাড়িগুলো ছিল। আর খুবই সুন্দর। আর এর পাশেই কিন্তু রয়েছে আপনাদের সোনারগাঁ জাদুঘর। আপনারা চাইলে একই দিনে এসে সোনারগাঁ জাদুঘরও ঘুরে যেতে পারেন। সোনারগাঁ জাদুঘর এর পাশেই। তো আমি কিন্তু শেষ পর্যন্ত যাব, আপনারা থাকুন, শেষ পর্যন্ত দেখুন কেমন। অনেকেই হয়তো দূর থেকে আসতে পারেন না, দেখার সুযোগ হয় না, বাট একদিন আসবেন, ঘুরে যাবেন আমাদের এই পানাম নগরে। যেহেতু আমাদের এখানে বাসা আমাদের, তো সুতরাং আসলে আমার কমেন্ট করবেন। যদি আসেন ফ্যামিলি নিয়ে আসেন বা যেভাবে আসেন বন্ধু বান্ধব নিয়ে আসেন,
কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর এদিকেই কিন্তু বসার জায়গাটা এই জায়গাটাতে আপনারা যারা ফ্যামিলি মেম্বার বা বন্ধুরা আসেন, এখানে কিন্তু বসে আপনারা বিভিন্ন নাস্তা বা যে কোনো কিছু করতে পারেন। তো আমি ঝুম করে দূর থেকে আরও ওইদিকে ভিতরে যাওয়া যায়। আমার আসলে যদি পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাই তাহলে আরও অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো সেজন্য আমি শুধু মেন রাস্তায় থেকেই কিন্তু ভিডিওটা করেছি, পিছনে যাইনি। তো বাট পিছনে গিয়ে আমি কিন্তু শর্ট ভিডিও করেছি। আর পিছনে কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখাইছিও। আর এটা হলো পুকুর। আর আরেকটা পুকুর আছে, ওইটা একদম শুরুতে। ওই শুরুতে পুকুরটাতে কিন্তু আপনার সিঁড়ি আছে, সিঁড়িতে বসে এই জমিদার ওরা এখানে স্নান করতো। তো যাই হোক, সবাই কিন্তু ছবি তোলাতে ব্যস্ত, আর আমি ব্যস্ত ভিডিও করাতে। তো আমি শেষ পর্যায়ে একদম চলে এসেছি, আর একটু পরেই শেষ হয়ে যাবে। বাট আমি একদম পুরো শেষ মাথায় যাইনি, আর একটু গেলে হতো যে যেতে পারতাম। বাট আমি দেখলাম যে ওইদিকে যাওয়ার দরকার নাই, যেহেতু মেন যে জায়গাগুলো সেগুলোই দেখাইছি। আর এই জায়গায় কিন্তু ছবি তুললে অনেক জোস হয়। দেখুন এখানে আমি একটু জুম করেছি, জুম বাট ক্যামেরা দিয়ে যদি ছবি তোলা হয় ওই খোপগুলোর পিছনে থেকে, তো অনেক সুন্দর ছবি তোলা যায়। আমরা অনেক ছবি তুলেছি, আহ, অনেক সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি করা যায়। তো আমরা চলুন দেখি আরও কি আছে এর পিছনে। তো দেখতে থাকুন, সাথেই থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের ভিডিও নিয়মিত দেখুন।